একটা সিয়াম যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তিকে কাফফারা হিসেবে লাগাতার 2 মাস সিয়াম পালন করতে হবে। কয় মাস? লাগাতার, থেমে থেমে না, লাগাতার 60 দিন। একটা সিয়ামের বদলায় তার একটা কাফফারা হচ্ছে, একটা সিয়ামের যে আপনি নষ্ট করলেন, ইচ্ছাকৃতভাবে ছাড়লেন, তার কাফফারা হচ্ছে লাগাতার 60 দিন সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। এটা হচ্ছে কাফফারা। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে ক্ষমা করবে এটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। কথা কত কঠিন, কত কঠিন। তাহলে এই রমাদান মাসে যারা টং দোকানে বসে ওই পর্দার আড়ালে চা বিস্কিট খান, তাহলে তাদের কি অবস্থা হবে? এই রমাদান মাসে যারা ওই যে হোটেলে পর্দার আড়ালে যখন আপনি দুপুরবেলা বিরিয়ানি খান, ভাত খান, অথচ আপনার শরীর সুস্থ, আপনার দেহে 2 থেকে 3 মণ মাংস রয়েছে, আপনার শরীরে কোনো ইফেক্ট নাই, তাহলে আপনার কি হবে? এবার আপনি ভেবে দেখুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের লজ্জা করা উচিত। এই যে এই রমাদান মাসে এসেও আমরা অনেকেই সিয়াম পালন করি না, রোজা রাখি না। রোজা না রেখে আমরা মুড়ে বসে আড্ডা দিই, মুড়ে বসে চা খাই, মুড়ে বসে বিস্কিট খাই, হোটেলে বসে ভাত খাই, হোটেলে বসে বিরিয়ানি খাই। আবার কেউ কেউ বেহায়ার মতো, লজ্জা নেই, হায়া নেই, বেহায়ার মতো মানুষ রোজা আছে, সিয়াম আছে, আর ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূমপান করছে। এরকম ব্যক্তি আছে না? নাই? আছে না? নির্লজ্জ, বেহায়ার মতো আপনি বেহায়া, আপনার কোনো লজ্জা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হায়াতু শুহবাতুল ঈমান, যার হায়া নেই তার লজ্জা নেই, যার লজ্জা নেই তার ঈমান নেই।